নমস্কার বন্ধুরা, স্টাডি আর্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কৃষাণু। আজকে আমরা শিখব টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্ক হলো খুব সোজা একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার নিয়ে আমাদের অনেকেরই নানান রকম ভয়। তার মূলত প্রধান দুটি কারণ। একটা কারণ হলো এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। সেকেন্ড কারণ হলো প্রশ্নগুলো একটু বড় হয়। প্রশ্নগুলো একটু বড় হয় বলে প্রশ্নগুলো বোঝা যায় না। তার একটাই কারণ, চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না। তো প্রথমত আমরা এই চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর প্রবলেম সলভ করব, নানান রকম স্পেসিফিক ফর্মুলা দিয়ে সলভ করব, যেমন এইটা, যেমন এইটা, যেমন এইটা। তার মধ্যে লাস্ট ফর্মুলাটা ইজ ভেরি ভেরি স্পেশাল। তো আমরা আশা করব তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট বোঝার জন্য আমাদের প্রথমত তিনটে জিনিস সম্বন্ধে জানতে হবে। একটা হলো টাইম, সেকেন্ড হলো ওয়ার্ক, আর থার্ড হলো এফিসিয়েন্সি। তো আমরা করিনি। তো প্রথমটাকে আমরা কি লিখছি? টাইম, সেকেন্ড হচ্ছে ওয়ার্ক, আর তারপর হচ্ছে এফিসিয়েন্সি। তো টাইমকে আমরা টি দিয়ে ডিনোট করছি, ওয়ার্ককে আমরা ডব্লিউ দিয়ে ডিনোট করছি, আর এফিসিয়েন্সিকে আমরা ই দিয়ে ডিনোট করছি। এবার টাইম, ওয়ার্ক আর এফিসিয়েন্সি মানে সময়, কাজ, আর এফিসিয়েন্সি মানে ক্ষমতা। তো টাইম যখন আমার বৃদ্ধি পায় বা বাড়ে, ধরো কোনো একটা কাজ হচ্ছে, একটা উদাহরণ নিই, তোমাদের বাড়ির সামনের পিচ রাস্তায় ধরো ঢালাই হতে বেশি দিন টাইম লাগছে, অনেক দিন টাইম লাগছে, তার মানে কি কাজটা কম হচ্ছে। কাজটা কম হচ্ছে বলেই তো বেশি দিন টাইম লাগছে, তাই তো? এবার একটা তোমাদের বাড়ির সামনে পিচ রাস্তার ঢালাই হতে বেশি দিন টাইম লাগছে, তার মানে কাজ কম হচ্ছে। তার মানে এটার এই কাজ করার ক্ষমতাটা অনেক কম, অবভিয়াসলি কম। এবার ঠিক সেইভাবেই যখন কাজটা হতে খুব কম সময় লাগছে, যখন একটা কাজ হতে, ধরো তোমাদের বাড়ির সামনের পিচ রাস্তাটাই ঢালাই হতে খুব কম সময় লাগছে, তার মানে কি কাজটা অনেক ফাস্ট হচ্ছে, তার মানে এর ক্ষমতাটা অনেক বেশি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যখন ঢালাই রাস্তা তাড়াতাড়ি হচ্ছে, কম সময় লাগছে, তার মানে কাজটা অনেক তাড়াতাড়ি হচ্ছে এবং এদের ক্ষমতাটা অনেকটা বেশি। এইবার এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড এফিসিয়েন্সি আর ইনভার্সলি প্রপোর্শনেট। তার মানে এরা দুজনের সাথে, মানে টাইম ওয়ার্কের সাথে আর টাইম এফিসিয়েন্সির তার সাথে ব্যস্ত সম্পর্কে রয়েছে। ব্যস্ত সম্পর্ক মানে কি? আর কিছুই না, ব্যস্ত সম্পর্ক মানে একটা অপরটার উল্টো। তার মানে টাইম ইজ ইকাল টু 1/w আর একটা টাইম ইজ ইকাল টু 1/e, মানে এফিসিয়েন্সি। এটার সাথে উল্টো হয়ে রয়েছে। আর একটা উদাহরণ নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো বি কোনো একটা কাজ 15 দিন লাগে করতে, বি একটা কাজ করতে বি এর 15 দিন লাগে। এবার তার মানে আমরা এটা বলতে পারি যে বি 15 দিনে একটা কাজ করে, তাহলে বি একদিনে কাজ কত করবে? 1/15। তো এটা যেটা বেরোলো এটা কিন্তু আমাদের ওয়ার্কে বেরোলো, এটা কিন্তু আমাদের ডি মানে ডে মানে টাইমে বেরোলো না, এটা কিন্তু আমাদের ওয়ার্কে বেরোলো। তাহলে আমরা পরিষ্কারভাবে কি বুঝলাম? আমাদের টাইম থেকে ওয়ার্কে আনতে গেলে এটাকে উল্টো করে নিতে হবে। এই চ্যাপ্টারের প্রধান কনসেপ্টই হচ্ছে তাই, যে কোনো দিন থাকলে, কাজ থাকলে এটাকে আমাদের উল্টো করে ধরে নিতে হবে। এটাই এই চ্যাপ্টারের মেন পয়েন্ট। আশা করি সেটা তোমরা বুঝতে পারছো। এইবার আমরা অঙ্কের দিকে এগোবো, তারপর আস্তে আস্তে ফর্মুলা দেখবো এবং শর্ট ট্রিকগুলো ফলো করবো। তাহলে আমরা আমাদের প্রথম অঙ্ক পেয়ে গেছি, এবার সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে এই অঙ্কটা আমরা 3 রকম প্রসেসে করব। একটা নর্মাল প্রসেস, একটা ফর্মুলা প্রসেস, আর সেকেন্ডেরটা একটা শর্ট ট্রিক। তো প্রথমে দেখি অঙ্কটা কি বলেছে। A can do a work in 20 days and B can do the same work in 5 days. তার মানে A যে কাজটা 20 দিনে করছে, B সেম কাজটা করছে 5 দিন। তাহলে বলছে how many days will take if they both work together. তাহলে তারা একত্রে কাজ করলে কাজটা হতে কতদিন টাইম লাগবে এটা জিজ্ঞেস করেছে।
তো প্রথমে নর্মাল প্রসেসে আমরা কি শিখেছি, নর্মাল প্রসেসে শিখেছি আমরা যে যেটা 3 থাকবে সেটাকে কাজে কনভার্ট করে দেবো। তো তার জন্য কি করব, তার জন্য জাস্ট যেটা আছে ওটাকে উল্টো করে লিখবো। তাহলে 20 দিন আছে, এ করে 20 দিনে, তো 20 দিনটাকে আমরা উল্টো করে 1/20 লিখলাম। আর বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 5 ডেজ, তার মানে বি কাজটি করে 5 দিনে, তো 5 দিন যেটা বলেছে সেটাকেও আমরা উল্টো করে লিখলাম। এবার এটাকে ক্যালকুলেশন করব। এদার এলসিএম হবে 20, এখানে যাবে 1, এখানে যাবে 4, দ্যাট মিন্স 5/20, দ্যাট মিন্স 1/4। অ্যান্সার যেটা বেরোবে সেটাকেও আমরা কিন্তু উল্টো করেই নেব, দ্যাট মিন্স 1/4 মানে 4 ইজ আওয়ার অ্যান্সার। তো এটা তো গেল আমাদের ফার্স্ট ট্রিক, এটা আমাদের গেল ফার্স্ট ট্রিক। এবার সেকেন্ড যে ট্রিকটা আছে সেটা একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হচ্ছে কিছুই না, সেই ফর্মুলাটা হচ্ছে একটা সোজা ফর্মুলা, xy/x + y। xy মানে কোনটা, প্রথম যে মানে a can do the work in 20 days and b can do the same work in 5 days, যখন বলে দেবে যে a একটা কাজ 20 দিনে করছে আর b ওই কাজটাই 5 দিনে করছে, তো প্রথম কাজটাকে, প্রথম যে দিনটা বলে দেবে কাজের দিনটা, সেটাকে আমি x ধরবো, আর সেকেন্ড যে দিনটা বলে দেবে সেটাকে আমরা 5 ধরবো। তাহলে xy মানে x * y, তাহলে 20 * 5/20 + 5। তাহলে 20 * 5 মানে কত হচ্ছে 100, আর 20 + 5 মানে হচ্ছে 25। তো 100 / 25 মানে আমাদের 4 আসছে। আশা করি তোমরা বুঝতে পারছো। লাস্ট হচ্ছে আমাদের নরমাল ট্রিক। সেই ট্রিকটা কি বলছে আমাদের, সেই ট্রিকে বলছে এ ক্যান ডু দ্য ওয়ার্ক, কত বলেছে 20 ডেজ, আর বি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক, কত বলেছে 5 ডেজ। তো আমরা কি করব, এটার এলসিএম নিয়ে নেব। তো 20 আর 5 এর এলসিএম কত হয়, 20 হবে। 20 আর 5 এর এলসিএম কত হবে, 20 হবে। তাহলে আমাদের 20 কে, এবার এই 20 কে যদি এই 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 1 আসবে। আর এই 20 কে যদি এই 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে, 4 আসবে, তাই তো। তো এবার আমরা কি করব, এইটাকে যোগ করব। 1 + 4 কত হচ্ছে, 1 + 4 আমাদের আসছে 5। তাহলে এরপর এই যে মোট কাজটা আমাদের কত থাকলো, 20 থাকলো, 20 কে আমরা 5 দিয়ে বার করে দিলে অ্যান্সারটা পেয়ে। তো আশা করি তোমরা তিনটে প্রসেসই বুঝতে পারলে। তোমাদের যে প্রসেস পছন্দ তোমরা সেই প্রসেসে করতে পারো অঙ্কটা। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। এখানে বলেছে P can complete 1/2 of the work in 5 days, তার মানে হাফ অংশ কাজ করছে 5 দিনে, Q 1/3 অংশ কাজ করছে 5 দিনে, আর R 2/3 অংশ কাজ করছে 8 দিনে। তাহলে বলেছে তারা যদি P Q are working together then how many days will take to finish the work, মানে P Q R একসাথে কাজ করলে সেটা কতদিন হতে সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি বলি যে P can complete half of the work। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের সাথে আলাদা, আমরা প্রত্যেকবারই চেষ্টা করছি একটু নতুন নতুন অঙ্ক দেওয়ার। তো P can complete half of the work in 5 days, তার মানে হাফ অংশ কাজ করছে P 5 দিনে। তাহলে P এক অংশ কাজ করবে কত দিনে, হাফ অংশ কাজ করছে যার 5 দিন লাগছে, তার এক অংশ করতে নিশ্চয়ই 5 × 2 = 10 দিন লাগবে। তাহলে আমি এটা কি পাচ্ছি যে P হাফ অংশ কাজ করে 5 দিনে, তাহলে এক অংশ করতে তার 10 দিন টাইম লাগবে। ঠিক তেমন ভাবে ইউ ক্যান কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 5 days, তার মানে 1/3 অংশ কাজ করতে তার 5 দিন লাগছে, তাহলে তার এক অংশ কাজ করতে কত দিন লাগবে, এই 3টা 5-এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক যেভাবে আগেরটায় 2টা 5-এর সাথে গুণ হয়ে গেল। তো 3 5-এর সাথে গুণ করলে আমার হয়ে যাবে 15। ঠিক তেমন ভাবে আর ক্যান কমপ্লিট 2/3 অফ দ্য ওয়ার্ক ইন 8 days, তাহলে তার মানে কি বলেছে 2/3 অংশ কাজ করছে 8 দিনে। তো এখানে আমরা কি করলাম, 3টা এর সাথে গুণ করে দিলাম, বাট এই ওপরের 1টা নিচে রয়েছে, এবার 1 নিচে থাকলে তো কোনো ভ্যালু নেই, ওই জন্য আমরা ডিরেক্ট এটার সাথে এটা গুণ করে দিলাম। বাট এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা করব 8 গুণ এটাকে জাস্ট উল্টো করে দেবো 3/2। এখানেও কিন্তু তাই করছিলাম, হাফটাকে উল্টো করে 2/1ই করছিলাম। তো 3/2 করে আমরা কাটাকুটি করলে আমরা এখান থেকে 12 পাচ্ছি। তাহলে কি পেলাম, P করছে 10, Q করছে 15, R করছে 12।
এবার এদের আমরা এলসিএম নিই, তো 10, 15 আর 12 এলসিএম কত হয়? আমরা যতদূর জানি 10, 15, 12 এলসিএম হয় 60। তো এবার এই 60কে 10 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের পড়ে থাকে 6, আবার এই 60কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে আমাদের পড়ে থাকে 4, আর এই 60কে 12 দিয়ে ভাগ করলে আমাদের পড়ে থাকে 5। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে পি একদিনে করছে এত অংশ কাজ, কিউ একদিনে করছে এত অংশ কাজ, আর আর একদিনে করছে এত অংশ কাজ। ঠিক আছে, তাহলে এবার আমরা এই তিনটাকে যোগ করব। তো 6 আর 4 কত হয়? 10, 10 আর 5 15, আর মোট আমাদের কাজ বলে দিয়েছে 60। 60/15 করলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এতদিন আমাদের অ্যান্সার, তাহলে অ্যান্সার 4 ইজ আওয়ার অ্যান্সার। আশা করি বোঝা গেল অঙ্কটা। তাহলে এবার চলে যাই আমরা নেক্সট অঙ্কে। তো এই অঙ্কে বলেছে এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 15 ডেজ। তাহলে এ আর বি একত্রে একটা কাজ 15 দিনে করে। বি অ্যান্ড সি ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 10 ডেজ। বি আর সি ওই কাজটাই করে 10 দিনে, এবং সি অ্যান্ড এ ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 12 ডেজ। তাহলে সি আর এ মিলিয়েও ওই কাজটা করে হচ্ছে 12 দিন। তাহলে টাইম টেকিং বাই এ বি সি টুগেদার টু ডু দ্য জব। তাহলে এ বি সি একত্রে কাজ করলে টাইমটা কত লাগবে? তো ঝটপট আমরা অঙ্কে যাই। এখানে বলেছে এ আর বি একত্রে একটা কাজ 15 দিনে করে, তো আমরা সেটা লিখে ফেলছি। এ আর বি সেই কাজটা করছে কত দিনে? 15 দিনে। আর কি বলেছে? বি আর সি ওই কাজটা করছে কত দিনে? তো বি আর সি ওই কাজটা আমাদের করছে 10 দিনে। আর কি বলেছে? সি অ্যান্ড এ ওই কাজটা করছে 12 দিনে। ঠিক আছে, এবার যেমন করি আমরা এই তিনটের এলসিএম বার করব। তো এই তিনটের এলসিএম হয় 60। 60কে 15 দিয়ে ডিভাইড করলে 4, 60কে 10 দিয়ে ডিভাইড করলে 6, আর 60কে 12 দিয়ে ডিভাইড করলে 5। দেন এই তিনটের অ্যাডিশন করব। তো অ্যাডিশন করলে কি হয়? 15। দেন এটা তো মূল সংখ্যা, তো মূল সংখ্যা থেকে আমরা এটা ডিভাইড করব। তো 16/15 মানে 4। বাট এটা আমাদের অ্যান্সার না, এখানে একটা টুইস্ট আছে। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল দিন বলে দেয়নি, এখানে বলে দিয়েছে একত্রে দিন। তার মানে এ আর বি এত দিনে করছে, বি আর সি এত দিনে করছে, আর সি আর এ এত দিনে করছে। তার মানে এই তিনটের যদি আমরা যোগ করি সব ডাবল ডাবল আছে, দ্যাট মিন্স এ ডাবল বি ডাবল সি। তো তার মানে এটা দাঁড়াচ্ছে 2 × a + b + c। ওকে, এবার যেহেতু একটা 2 এক্সট্রা আছে, তার মানে এটা দুটো এ দুটো বি দুটো সি কাজ করছে, এই 2টা 4 এর সাথে ইনটু হয়ে যাবে। এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাহলে চলে আসি আমরা নেক্সট অঙ্কে। A and B alone can do a piece of work in 8 and 18 days respectively. তাহলে বলেছে A আর B আলাদা আলাদা ভাবে একটা কাজ করতে পারে, যে কোনো একটা কাজ করতে পারে 8 আর 18 দিনে রেসপেক্টিভলি। ঠিক আছে, in how many days the work will be completed if they both work on alternate days starting with A? তার মানে এখানে কিন্তু একটা কথা বলেছে যে তারা কাজটা কিন্তু অল্টারনেটিভ ডেতে করবে। মানে যেদিন এ করবে পরের দিন করবে বি, তারপরের দিন আবার এ করবে, তারপরের দিন আবার বি করবে, এইভাবে কাজটা কিন্তু কন্টিনিউ হবে। তো আমাদেরকে এটা বুঝতে হবে যে অল্টারনেটিভ ডেজে কাজটা যখন হচ্ছে তখন আমাদের স্টার্টিংটা হচ্ছে কিন্তু এ দিয়ে, এটাও মাথায় রাখতে হবে আমাদের। তো তারপর আমরা এবার জেনারেল প্রসেস যেমন রুল অ্যাপ্লাই করি সেটা করব। যেমন এ বলেছে আমাদের 8 দিনে কাজ করে, বি বলেছে আমাদের 18 দিনে কাজ করে। তো আমি এই দুটোর এলসিএম নিয়ে নেবো। তো এলসিএম এই দুটোর কত হবে আমাদের? 72। তারপর 72 কে 8 দিয়ে ডিভাইড করলে 9, আর 72 কে 18 দিয়ে ডিভাইড করলে 4। ঠিক আছে, তো আমি সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে অঙ্কর কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে বলছি যে A and B alone can do a piece of work। তো বলেছে তো piece of work মানে যে কোনো কাজ করা যায়। তো আমি ধরছি A আর B কিছু পরিমাণ চেয়ার বানায় এত এবং এত দিনে বানায়। তো কিছু পরিমাণ যখন চেয়ার বানায়
আমাদের এইটা তো হয় মূল, আমরা এতক্ষণ যেটা করে এসেছি এইটা আমাদের মূল হয়, তাই তো? তার মানে আমাদের টোটাল চেয়ার বানাতে হবে এতটা। এ একদিনে বানাচ্ছে 9টা চেয়ার, আর বি একদিনে বানাচ্ছে 4টে চেয়ার, এটাই। তাহলে বি এ একদিনে বানাচ্ছে 9টা চেয়ার, আর বি একদিনে বানাচ্ছে 4টে চেয়ার। তাহলে আমি এখানে লিখছি যে এ একদিনে বানাচ্ছে 9টা চেয়ার, বি একদিনে বানাচ্ছে 4টে চেয়ার। তাহলে প্রথম দিন এ কাজ করছে, পরের দিন বি কাজ করছে, আবার পরের দিন এ করবে, তারপরের দিন আবার বি করবে। তো সেইভাবে করতে করতে 72 বের করতে গেলে তো আমাদের অনেক টাইম চলে যাবে, তো আমরা তো সেটা করতে পারবো না। আমি এটা ক্যালকুলেট করে নিতে পারি যে 9 আর 4 মানে দুদিনে আমাদের কাজ হচ্ছে কত, 13টা চেয়ার বানাচ্ছে। দুদিনে আমাদের 13টা চেয়ার বানাচ্ছে, এইটুকু দেখতে পারি। আর আমাদের বানাতে হবে কতটা চেয়ার, 72টা চেয়ার, তাই তো? তো এবার আমরা কি করব, 13র সাথে এমন কিছু গুণ করব যেটা 72 এর কাছাকাছি যাবে, বাট 72 কে ছাপিয়ে যাবে না। তো আমরা কি করতে পারি, 13র সাথে যদি 6 গুণ করি আমাদের 78 হয়, 78টা কিন্তু 72 কে ছাপিয়ে যায়। তো আমরা ওটাকে নিতে পারবো না, আমরা কি নেব, 13র সাথে আমরা 5 গুণ করি। তো 13র সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে 65। তো একদিকে তো গুণ করা যায় না, গুণ করলে দুই দিকেই গুণ করতে হয়, তো 2 এর সাথে এইদিকেও আমাদের 5 গুণ করতে হবে। তো 5 দুগুণে কি হচ্ছে 10। তাহলে আমি এইটুকু পাচ্ছি যে 10 দিনে এরা 65টা চেয়ার বানিয়ে নেয়। কিন্তু আমাদের বানাতে হবে কটা, আরো 72টা, মানে টোটাল 72টা বানাতে হবে। তাহলে 72 থেকে 65 বিয়োগ করলে আমাদের কটা থেকে 7টা চেয়ার লাগবে। এবার এ একদিনে 9টা চেয়ার বানায়, 10 দিন কাজ করে যাওয়ার পর মানে এই রোটেশনটা টোটাল 5 বার হয়ে গেছে। 5 বার হয়ে যাওয়ার মানে কি, এরপরে যে কাজটা ধরবে সেটা হচ্ছে এ হবে, তাই তো? তা এরপরে এ হবে শুরু করবে কাজটা, আর এ একদিনে বানায় 9টা চেয়ার, আর আমার লাগবে 7টা চেয়ার, কারণ 72 থেকে 65 বিয়োগ করে 7টা করে থাকে। তো আমার 10 দিন কাজ হয়ে গেছে, এরপরে কতটা দিন আর লাগবে, তো 10 দিন তো আমাদের কাজ হয়ে গেছে। আমার লাগবে হচ্ছে 7টা চেয়ার, আর এ বানায় হচ্ছে 9টা চেয়ার, হয়ে গেল অঙ্ক। এটা এতটাই সিম্পল যে আমাকে কতটা বানাতে হবে আর এ কতটা বানাচ্ছে, মানে এরপরে যার চেয়ার বানানোর পালা সে কতটা বানাচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোটা হচ্ছে সি। কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এখানে 7/9 আছে, এখানে 9/7 আছে। আমরা অনেক সময় তাড়াহুড়ো করে অঙ্ক করার সময় চোখের দেখাই হোক বা মনের ভুল হোক, আমরা অঙ্কগুলো কিন্তু এইভাবে ভুল করে দিয়ে আসি। সেই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অপশনটা তাড়াতাড়ি করাটা আমাদের অবভিয়াসলি লক্ষ্য, কিন্তু তাড়াতাড়ির সাথে আমাদের সজ্ঞানে অঙ্কগুলো করতে হবে, যাতে অঙ্কগুলো আমাদের ঠিক হয়, কারেক্ট হয়। ঠিক আছে, তো নেক্সট অঙ্ক কি আসে দেখা যাক। এবার চলে আসি পরের অঙ্কে। তো এই অঙ্কটাই বলেছে 6 men and 6 women can do a work in 5 days। তার মানে 6টা ম্যান আর 6টা ওমেন একটা কাজ, কিছু কাজ 5 দিনে করছে, এবং 6টা ম্যান 4টে ওমেন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 4 days। আগে এটা আমরা লিখে নিই। তো আমাকে বলছে 4 men and 6 women can do a work in 5 days। আর কি বলছে 6 men আর 4 women can do the same work in 4 days। আর আমাকে বের করতে কি বলছে, then 8 men and 12 women can do the same work in how many days। তার মানে 8টা ম্যান আর 12টা ওমেন কত দিনে বাকি কাজগুলো করতে পারবে। তাহলে আমাদের কত করতে হবে, 8টা ম্যান আর 12টা ওমেন। ঠিক আছে, তো এই অঙ্কটা নর্মাল অনেক প্রসেসে করা যায়। তো আমরা ওই ধরনের কোনো প্রসেস অ্যাপ্লাই করব না, জাস্ট চোখের দেখায় 1 সেকেন্ডে অঙ্কটা করে দেবো। এই ধরনের অনেক অঙ্ক এক্সামে থাকে, আমরা প্রচুর টাইম ওয়েস্ট করি। এই অঙ্কগুলো জাস্ট দেখবো আর করার মতো অঙ্ক। দেখো কিভাবে লিঙ্কটা পাই, ছটপট দেখো। তো আমাদের বলছে 8 men and 12 women বলে দিয়েছে, মানে বের করতে হবে কতটা, আর এখানে এই দুটো বলেছে। তো আমাকে একটা জিনিস বার করতে হবে, এই ইকুয়েশনের সাথে এই দুটোর কোনো না কোনো মিল থাকবে, কোনো একটা এটার সাথে মিল থাকবে। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 4m এর সাথে যদি ডাবল ইনটু মানে 2 ইনটু করা যায় তাহলে 8m হয়, আর 6 ওমেনের সাথে যদি 2 ইনটু করা যায় তাহলে 12 ওমেন হয়।
তার মানে এটা আমি বুঝতে পারছি যে এই ইকুয়েশনের এই পার্টটা ডাবল হচ্ছে এই পার্টটা। তো এখানে বলে দিয়েছে 5, কিন্তু একটা জিনিস আমরা প্রথমে করেছিলাম যেটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টাইম, ওয়ার্ক, এফিসিয়েন্সি, এইগুলো কিন্তু টাইমের সাথে এফিসিয়েন্সি আর টাইমের সাথে ওয়ার্ক ব্যস্ত অনুপাতে থাকে। তো ব্যস্ত অনুপাত মানে এটা যে 5 দিনে এরা করতে পেরেছে, এটা এর তো ডাবল, মানে 4 ইন্টু এম ইন্টু 2 মানে ডাবল, এটারও এটা ডাবল, 2 গুণ, তাই তো। তো এই দুইটা এর সাথে কিন্তু ভাগ হবে, তার মানে অ্যান্সার হবে 2.5 দিনে। হ্যাঁ, এতটাই সহজ, জাস্ট এতটাই সহজ অঙ্কগুলো আমাদের জাস্ট পড়তে হবে, বুঝতে হবে, এই ধরনের লিঙ্ক আছে এটা এইভাবে সাজাতে হবে, এবং যে লিঙ্কগুলো এরকম আছে সেটা আমাদের খুঁজে পেতে হবে, এটাই সহজ। এরপরে লাস্ট অঙ্ক আসছে, সেটা আমাদের সব থেকে বড় ট্রিকের অঙ্ক, আশা করি সেটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো, তাহলে আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটার একটা অন্যরকম বিশেষত্ব আছে যে এই ধরনের অঙ্ক করতে আমাদের নট ম্যানুয়ালি যদি আমরা করি তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 1 থেকে 1.5 মিনিট টাইম লাগে, বাট আমি এমন একটা ফর্মুলা দিয়ে করব যেটাতে এটা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে নেমে যাবে। এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে কম্পিটিটিভ এক্সামে আসে, আশা করব এটা কাজে লাগবে। এবং আজকের ভিডিওতে আমাদের এটাই লাস্ট অঙ্ক। এটা খুব মনোযোগ সহকারে দেখো, এটা একটা ফর্মুলার ব্যাপার, ফর্মুলাটা ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। দেখা যাক অঙ্কে কি বলেছে এবার তাহলে। ইফ 3 men or 6 boys can do a work in 20 days, তাহলে 3টে মেন আর 6টা বয় একটা কাজ করলো 20 দিন। Then 6 men and 8 boys can do the same work together in how many days, তাহলে 6টা ম্যান আর 8টা বয় ওই কাজটাই কতদিন সময় লাগবে করতে। তাহলে এই অঙ্কের যে ফর্মুলাটা সেটা আগে আমরা লিখে নিই, তারপর অঙ্কটা আগে করছি। তারপর তো ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ডেজ ডিভাইডেড বাই মেন and by or plus women and by or plus boy and by or। তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, এইখানে ওমেনটা নেই, তো ওমেনটা আমরা বাদ দিয়ে দেবো, ওমেনটা আমরা অমিট করে দেবো, আমরা শুধু ম্যান প্লাস বয় নিয়ে করবো ফর্মুলাটা। তো আগে বলে দিই ফর্মুলাটা কি। এই অঙ্কে পুরো জায়গায় নাম্বার অফ ডেজ তুমি একটাই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 20 ডেজ। আর মেন এন্ড বাই অর, এন্ড বাই অর মানে মেন তো এখানে দুটো মেন আছে, তো দুটো মেনের জায়গায় এন্ডটা উপরে যাবে, মানে এন্ড মেন যেটা আছে মানে এইটা ফার্স্ট হবে বাই এইটা হবে। তো তোমাদের বলে দিই আমি, নাম্বার অফ ডেজ মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই মেন, মেন তাহলে কটা আছে এন্ড বাই অর, এন্ড এর মেনটা আগে নেব তার মানে 6 ডিভাইডেড বাই অর এর মেন কত আছে 3 প্লাস এখানে তো ওমেন নেই, তো ওমেনটা এখানে লাগছে না, ওমেনটা অমিট। তো ওমেনের পরে কি আছে বয়েজ, তাহলে বয়েজ এর পরে বয়েজ এর কি আছে, বয়েজ হচ্ছে প্রথমে এন্ড এর বয়েজ নেব, তো এন্ড এর বয়েজ মানে হচ্ছে 8 আর অর এর বয়েজ হচ্ছে 6, ঠিক আছে। তো এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এখান থেকে আমি কি পাচ্ছি 20 ডিভাইডেড বাই এই 3 আর 6 এর এলসিএম নিলে 6 হয়, তাহলে এখানে থাকছে 12 প্লাস 8 আর এখানে তাহলে 20 ডিভাইডেড বাই 20 বাই 6, দ্যাট মিন্স 20 ইন্টু 6 বাই 20, 20 কেটে যাবে তাহলে 6, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে। কতটা সোজাভাবে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তাহলে আজকের দিনে আমরা কি কি শিখলাম, কিছু ফর্মুলা শিখলাম, কিছু শর্ট ট্রিক্স শিখলাম, কিছু কনসেপ্টের সম্বন্ধে জানলাম। এরপরেও যদি কিছু জিনিস থেকে থাকে যেটা আজকের ভিডিওতে করানো সম্ভব হলো না, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা এর পার্ট 2 নিয়ে আসার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। আপাতত এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, তোমরা এই অঙ্কটা সলভ করো এবং এর কারেক্ট অ্যান্সারটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং পছন্দ লাগলে ভালো লাগলে নিজেদের বন্ধুদের সাথে এটাকে শেয়ার করো। আর এই ফর্মুলাটা মনে রাখো, এই ফর্মুলাটা কিন্তু এই অঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা, যেটা তোমার অনেক টাইম কনজিউম করবে। নমস্কার, ভালো থেকো, খুব তাড়াতাড়ি আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো।